নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজ চলে এসেছি পাকা আমের কেকের রেসিপি নিয়ে। ঝটপট আমি এই পাকা আমের কেক কীভাবে বানালাম চলুন দেখে নিই। একটা বড় বাটির ওপর একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ, মানে চা খাওয়ার নর্মাল কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা কিন্তু একদম ভর্তি করে নিলে হবে না, একদম সমান সমান 1 কাপ নিতে হবে। ভালোভাবে চেলে নিলাম যাতে এর মধ্যে কোনো ডেলা বা লাম্পস না থাকে। এইবার বড় সাইজের একটা হিমসাগর আম আমি ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। মিক্সার গ্রাইন্ডারের বড় জারটার মধ্যে আমি আমের টুকরোগুলো দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়ো চিনি বা পাউডার সুগার, 4 টেবিল স্পুন দিয়ে দিলাম মেল্টেড বাটার। আমি এখানে মেল্টেড বাটার আর রিফাইন অয়েল দুটোই ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু পুরোটাই রিফাইন অয়েলে তৈরি করতে পারেন। দিয়ে দিলাম 1.5 টেবিল স্পুন বেকিং পাউডার আর 1/4 টেবিল স্পুন বেকিং সোডা। এইবার দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন অয়েল। আর স্লাইস বা ফ্রুটি থেকে আমি 2 টেবিল স্পুন এখানে ব্যবহার করলাম স্মেলের জন্য। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এইবার আমি 1/2 কাপ দুধ অল্প অল্প করে মেশাবো। প্রথমে আমি 1/4 কাপ এখানে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আবারও ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করা কিন্তু হয়ে গেছে। আমি আরও অল্প একটু দুধ এখানে ব্যবহার করলাম। এটা আর ব্লেন্ড করলাম না, স্পুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। ময়দাটা যে আমি চেলে রেখেছিলাম তার মধ্যে আমি মিক্সার গ্রাইন্ডারের ব্লেন্ড করে নেওয়া আমটা দিয়ে দিলাম। আমের মধ্যে সব উপকরণই দেওয়া আছে। এবার স্পুন দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে আমি মিক্স করে নিচ্ছি। মিক্সিংটা কিন্তু খুব ভালো হতে হবে। প্রয়োজন পড়লে কিন্তু আমি এখানে আরও অল্প দুধ ব্যবহার করব। বন্ধুরা যারা প্রথম থেকে আমার সঙ্গে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন তাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আমি এখানে আরও 2 টেবিল স্পুন দুধ ব্যবহার করলাম। প্রয়োজন মতো কিন্তু দুধ ব্যবহার করতে হবে, একসাথে কিন্তু দিয়ে দিলে হবে না। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। খুব ভালোভাবে ব্যাটারটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এইবার কেক টিনটা রেডি করে নেব। গ্যাস ওভেনে আমি আগের থেকেই একটা কড়াইয়ের মধ্যে নুন দিয়ে তার উপরে স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে আমি গরম বসিয়ে দিয়েছি অনেকক্ষণ আগে। 1/2 ঘন্টা ধরে কিন্তু গরম হচ্ছে। কেক টিনটার মধ্যে প্রথমে অয়েল ব্রাশ করে নিলাম, তারপর এর উপরে আমি বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপারের ওপরেও আমি অয়েল ব্রাশ করে নিলাম। এইবার ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে ঢেলে দেব। আপনারাও বাড়িতে বানান, আমাকে কমেন্ট সেকশানে কমেন্টস করে জানাবেন আপনাদের আমের কেক কেমন হলো। পুরোটা ব্যাটার কেক টিনের মধ্যে ঢেলে আমি একটু ট্যাপ করে নিলাম যাতে কোনো এয়ার বাবলস এর ভেতরে না থেকে যায়। এইবার কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে কড়াইয়ের স্ট্যান্ডের উপরে আমি কেক টিনটাকে বসিয়ে দিলাম। ঢাকনাটা বন্ধ করে দিলাম। ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাকে আমি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। 45 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে বেক করলাম। এইবার ঢাকনা খুলে আমি ওপর থেকে ড্রাই ফ্রুটস গার্নিশিং করে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা ইচ্ছা না করলে কিন্তু স্কিপ করতে পারেন। এইবার ঢাকনা দিয়ে আরও 45 মিনিট আমি লো টু মিডিয়াম ফ্লেমে বেক করলাম।
আমার কিন্তু মোটামুটি 1.5 ঘন্টা লেগেছে কেকটা বেক করতে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পর একটা পাত্রর মধ্যে আমি কেকটাকে আনমোল্ড করে নিলাম। এটা একটা কাঠের বারকোশ। দেখুন কেকটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। এইবার একটা প্লেটের মধ্যে ওপরে চেরি গার্নিশিং করে আমি সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা। দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।